নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ভৌত বিজ্ঞান মডেল প্রশ্ন সিলেবাস সহ। আজকে আলোচনা করব 3টি সেট। হ্যাঁ, আমি ইতিপূর্বে আরও 2টি সেট তোমাদের প্রশ্ন উত্তর সহ দিয়েছি, যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, কাজে আমি একসাথে 3টি সেট আলোচনা করব। কিছু প্রশ্ন দেব, কিছু প্রশ্ন তোমাদের জন্য সমাধানের জন্য দেব। যাই হোক, নবম শ্রেণী ক্লাস 9 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 3, 4, 5 বিশ্লেষণ সহ আমি তোমাদের এই প্রশ্নগুলি দেখাবো। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ভৌত বিজ্ঞান, পূর্ণমান 40, সময় 80 মিনিট, অর্থাৎ একটা প্রশ্নের জন্য তোমাদের 40 মার্ক থাকবে আর সময় থাকবে 80 মিনিট। মোট 3টি স্কুল ভিত্তিক মডেল প্রশ্ন 3, 4, 5। হ্যাঁ, 2025 সিলেবাস নম্বর পেয়েছে, নমুনা প্রশ্নগত সাজেশন, এক কথায় 100% সাফল্য। তো প্রথমে যদি দেখি সিলেবাসটা দেখো। মূলার ধারণা, স্কুল ভিত্তিক চেঞ্জ হতে পারে সিলেবাস। গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, কাজ, ক্ষমতা ও শক্তি, এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবারে যদি আমরা দেখি প্রথম যেটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, তোমরা দেখতে পাচ্ছ পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট, কখনো বা 80 মিনিট। যাই হোক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য পৃষ্ঠটান জলের ভাসমান একটি বস্তুর, অর্থাৎ এখানে টোটাল 8টি প্রশ্ন আসবে। সেটা হচ্ছে 0.4, তারপর 0.1 মোল অক্সিজেন এসটিপিতে আয়তন 2.24 লিটার, আর 1 মোলের জন্য 22.4 লিটার, সেটা মনে রাখলে হবে। একটি কঠিন অ্যারোসোল হচ্ছে ধোঁয়া, লঘু অ্যাসিড দ্রবণের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না ম্যাগনেসিয়াম। একটি ক্ষারক অ্যাসিড হলো সালফুরিক অ্যাসিড। তারপরে কি হলো তোমার 7 নম্বর, কার্যের মাত্রিয় সংকেত হলো mL²T²। তারপরে তোমার 8 নম্বরের প্রশ্ন, m এবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির উপর টুষ্ট হলে উত্তরটা হবে 1:√2। এরপরে 2 নম্বরের প্রশ্ন, তোমরা চাপের এসে একক কি প্যাসকেল, ঘাতের মাত্রিয় সংকেত mL, T−1। তারপরে শূন্য স্থান পূরণ করো, প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। এভাবে কিন্তু সত্য মিথ্যা লেখো, এটা মিথ্যা আছে। এভাবে কিন্তু প্রশ্নগুলি তোমরা দেখে যাচ্ছ, কারণ আমি 3টা প্রশ্ন দেখাবো, যেহেতু সামনে পরীক্ষা অল্প সময়ের মধ্যে। ইমালশনের তোমার দ্বিতীয় বিস্তার ও বিস্তার মাধ্যম উভয়কেই তরল। প্রকৃত দ্রবণের দ্রাব হচ্ছে কি, কণাগুলো ব্যাস 10⁻⁻8 সেন্টিমিটার বা তার কম। অ্যাসিড দ্রবণে ফেনolphthalein বর্ণ কিরূপ? অ্যাসিড দ্রবণে ফেনolphthalein বর্ণ হচ্ছে বর্ণহীন হয়। এফ বল প্রযুক্ত হয় একটি বস্তু ভি বেগে গতিশীল হয়, এক্ষেত্রে ক্ষমতা পি সমান এফ বি, এই সূত্রটি। ঠিক আছে, এরপরের প্রশ্ন হচ্ছে অথবা 1 কিলোওয়াট সমান কত অশ্ব ক্ষমতা? 1 কিলোওয়াট হচ্ছে 1.341 অশ্ব ক্ষমতা। অর্থাৎ আমি যদি 1000কে 746 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু উত্তর চলে আসবে। এরপর 3 নম্বরের প্রশ্ন, আমি কিন্তু উত্তর দেই নেই, তোমরা ভালো করে দেখে নেবে। ধারারেখ প্রবাহ কাকে বলে? বার্নৌলির নীতি বিবৃতি। অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? এর মান কত? কলোয়ডীয় দ্রবণ কাকে বলে? উদাহরণ দাও। আরহেনিয়াস তত্ত্ব অনুসারে অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমিত লবণ ও অম্লিক লবণের উদাহরণ দাও। এবং 5 নম্বরের যে প্রশ্ন, বলের দ্বারা কার্য বলতে কি বোঝায়? উদাহরণ দাও। এবার 4 নম্বরের প্রশ্ন, স্থিতিস্থাপকতা সংক্রান্ত হুকের সূত্রটি লেখো। ইয়ং এর গুণাঙ্ক কাকে বলে? ইয়ং এর গুণাঙ্কের এসআই একক। অথবা সাইফন কি? সাইফন কি এর দুটো শর্ত লেখো। সাইফনটা কিন্তু অনেকের আবার প্রজেক্ট হিসেবেও দেয়। একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর গ্রাম এককে নির্ণয় করো। নাইট্রোজেন পারমাণবিক গুরুত্ব 14। এটা একটা অঙ্ক। ক্লাস কাকে বলে? কিভাবে ক্লাস প্রস্তুত করা হয়? 40 ডিগ্রি, এটাও একটা অঙ্ক। জিঙ্কের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় কি ঘটে? সমীকরণ সহ লিখো। একটি দ্রবণে pH 3 হলে দ্রবণের প্রকৃতি কিরূপ হবে? ভি বেগে ধাবমান এম ভরের বস্তুর গতিশক্তি নির্ণয় করো। এখানে হবে হাফ অফ mv²। একটি বাতি 10 সেকেন্ড 100 জুল, এটা একটা অঙ্ক। তৈরি খরচ করে বাতিটির ক্ষমতা পি সমান W/T, সেটা ব্যবহার করে অঙ্কটা করবে। এরপরে আমরা যদি সেট নম্বর 2 দেখি, এটা কিন্তু সেট 2 না, এটা 3 গেল, এটা 4 নম্বর সেট। আর আজকের হিসেবে 2 নম্বর সেট। যাই হোক, এটা টোটালি 4 নম্বর সেট। সঠিক উত্তরটি নির্বাচন করে টিক চিহ্ন দাও। 1 মোল হাইড্রোজেন সালফেট কত গ্রাম? এরকম আছে। 1 মোল হাইড্রোজেন অনুসংখ্যা, ঘাত একটি ড্যাশ। তারপরে তোমার বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে, কারণ উচ্চতা বৃদ্ধিতে বর্ণীয়তা হ্রাস পায়। তারপর কোন দ্রবণটি লাল লিটমাসকে নীল করে? সোডিয়াম বাইকার্বনেট একটি ড্যাশ। তারপর এম ভরের বস্তুর গতিশক্তি হলে ভরবেগের কোন সূত্রটি? তারপরে গিয়ে 2 নম্বরের প্রশ্ন, এখানে 7টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 1 জুল ও আর্গের মধ্যে সম্পর্ক বাঁধে জলে
কি শক্তি সঞ্চিত থাকে? একটি উপধর্মী অক্সাইডের নাম ও সংকেত লেখো, একটি বিষম অক্সাইডের নাম ও সংকেত লেখো। তরল অ্যারোসেল, তারপরে চাপের মাত্রীয় সংকেত, সাইফনে একটি ব্যবহারিক প্রয়োগ, বস্তুর ওজনে আপাত হ্রাস এবং অপসারিত তরলের ওজনের সম্পর্ক, প্রবাহের কোন ধরনের প্রবাহে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, মোলার আয়তন কাকে বলে। তারপরে প্রশ্ন হচ্ছে তোমার 3 নম্বরের প্রশ্ন, প্রতিটা প্রশ্ন 2 মার্ক করে, 5টি প্রশ্ন। 11.5 গ্রাম সোডিয়াম পরমাণু সংখ্যা কত? এটা একটা অঙ্ক। 36 গ্রাম জলে অণু সংখ্যা কত? এটা একটা অঙ্ক। ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে দেওয়া যায়? তরলের বস্তুর ভাসনের এবং ডুবে যাওয়ার শর্ত দুটি লেখো। অতিপৃক্ত দ্রবণ কাকে বলে? একটু উদাহরণ দাও। প্রশমন কাকে বলে? রাসায়নিক সমীকরণ লেখো। বলের পক্ষে কার্য বলতে কি বুঝো? তো উদাহরণ লেখো। কার্যহীন বল কি? উদাহরণ দাও। তোমরা প্রশ্নগুলি যদি একটু দেখো, প্রায় একই ধাঁচের কিন্তু প্রশ্ন আসতেছে। 4 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, অর্থাৎ 5টি প্রশ্ন এখানে অ্যান্সার করতে হবে। তবে 4 নম্বর যদি অথবা এরকম। গতিশক্তি কাকে বলে? এমভারের বস্তুর বিবেগে চললে গতিশক্তি রাশিমালাটি প্রতিষ্ঠা করো। 2 কেজি ভর, এটা কিন্তু অঙ্ক একটা। একটি গতিশীল বস্তুর গতিশক্তি 16 জুল, বস্তুর ভরবেগ কত? স্টোন ক্যান্সার কি? এরূপ ঘটার কারণ কি? এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলয় পরীক্ষা কি জন্য এটি ব্যবহৃত হয়? উদাহরণসহ ক্লোরাইড দ্রবণের সংজ্ঞা লেখো। বিস্তার মাধ্যমে বিস্তৃতি দশা চিহ্নিত করো। তারপর সুক্রোজ আপেক্ষিক ভর হচ্ছে 342, একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব হচ্ছে 1.2 মোল পার লিটার। এই দ্রবণের 2.5 লিটার আয়তনে স্বীকৃত সুক্রোজের ভর নির্ণয় করো। আমাদের পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর। এবার 3, 4 এবং সেট নম্বর হচ্ছে 5 নম্বর সেট, অর্থাৎ সেট 5, ঠিক আছে। তাহলে এখানে তোমার কী হলো? গ্যাসের উষ্ণতা বাড়লে সান্দ্রতা ড্যাশ, অর্থাৎ পীড়নের মাত্রা প্রদত্ত কোন রাশির মাত্রার সমান? মিউরেটিক অ্যাসিডের সংকেত কি? তারপরে গ্রিন ভিট্রোল হলো ক্ষমতা বা প্রযুক্ত বল সমান কি? তারপর উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি পদার্থ কি? একটি ক্ষারীয় লবণ হচ্ছে কি? কোনটি স্পর্শ করলে বেশি ঠান্ডা মনে হয়? এরকম করে বেশ কয়টা। 2 নম্বরের প্রশ্ন, সম্পৃক্ত প্লাস দ্রাবক সমান ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। পিএস স্কেলের পার্ট কত থেকে কত পর্যন্ত হয়? 1 এইচপি মানে হর্স পাওয়ারের মান কত? সিজিএস পদ্ধতি তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? হুকের সূত্রটি লেখো। একটি উপধর্মী অক্সাইডের নামের সংকেত লেখো। জামা পাথরের বিস্তৃতি দশা কি? তারপরে হচ্ছে তোমার 3 নম্বরের প্রশ্ন, নিহিত প্রশ্নগুলোর উত্তর দাও। 5টি। প্লাবতা কাকে বলে? পৃষ্ঠটান কাকে বলে? অনেক ইম্পর্টেন্ট। স্টোন ক্যান্সার কি? সমীকরণ সাজিয়ে দেখো। 2টো প্রশ্নেই কিন্তু দেওয়া আছে। গতিশক্তি স্থির শক্তির গাণিতিক রূপ, ভালো শিশির জমার শর্তগুলি লেখো। জিঙ্ক ধাতুর লঘু ও শীতল সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? সমীকরণ সহ লেখো। সালফুরিক অ্যাসিডের শনাক্তকরণ কিভাবে করা হয়? বিক্রিয়া সহ লেখো। এবার 4 নম্বরের প্রশ্ন, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন? 40 ডিগ্রি উষ্ণতায় জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65 ডিগ্রি বলতে কি বুঝো? কার্যহীন, শুধু 65 আর কি। কার্যহীন বল কাকে বলে? উদাহরণ দাও। আরহেনিয়াস তত্ত্বের সীমাবদ্ধতা লিখো। সালফুরিক অ্যাসিড জলাকর্ষী ধর্ম, সমীকরণ সহ লেখো। অশান্ত প্রবাহ কাকে বলে? জল ও মধুর কার সান্দ্রতা কম? 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 50 গ্রাম বরফকে 30 ডিগ্রি উষ্ণতায় জলে পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন? এটা হচ্ছে তাপ নির্ণয়ের যে প্রশ্ন, কিন্তু এটা তোমাদের অনেকের সিলেবাসেই নাই। যাই হোক, লিন তাপ এত, বরফের আপেক্ষিক তাপ 0.5 ক্যালোরি পার গ্রাম বা ডিগ্রি সেলসিয়াস। জলের ব্যতিক্রান্ত প্রসারণ কি? বুঝিয়ে লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল 3টা প্রশ্ন আজকের আলোচনায়। যাই হোক, তোমরা যারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেছো, তা আশা করি প্রশ্নগুলি বুঝতে পেরেছো। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।